আর আমি নিচের দিকে নামবো, দেখি কি আছে। নদী আছে, ও সাটা খুব ভালো লাগছে আমাকে। এখন জল আসতেছে পাইপে করে। এটা একটা দোকান কিন্তু। এটা হচ্ছে নেপাল এন্ট্রি করার যে বর্ডার, সেই বর্ডার ওই পারে নেপাল দেশ। আর আমি আছি পাইডেঙ্কি দার্জিলিংয়ে। মনটা সকাল থেকে খুব খারাপ ছিল, তো মন ভালো করার জন্যে পাহাড় দেখতে যাব এবং মনটা ভালো করে আসবো। আপনারা সঙ্গে থাকো, দেখাবো পাহাড়ের একটা ছোট্ট সিন এই ভিডিওতে। এই গাড়িতে আমরা 4 জন আছি, তো আমাদের 3 জন একদম চিনা, মানে বন্ধুর মতো, আর এর হচ্ছে গাড়ির ওনার দাদা হয়। তো আমি শুরু করেছি ভিডিওটা যে নেপাল বর্ডার, সেখান থেকে পাইডেঙ্কি বাজার। তো আজকে আমি যাব, এখন আপনাদেরকে দেখাবো পাহাড়ের ভিউ আর খাওয়া দাওয়া করবো সেই ভিউ। তো ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও থাকবেন। তো এই দাদার গাড়িতে বসে 4 জন মিলে যাচ্ছি পাহাড়ে। মন ভালো ছিল না, সেই কারণে এই রোডটা হচ্ছে পূর্ণিয়া রোড। এটা হচ্ছে নকশালবাড়ি আর পাইডেঙ্কির মিডিল অবস্থান। তো আমরা দূরে দেখতে পারতেছি পাহাড়ের ছোঁয়া, মানে পাহাড়ের মাথা দেখা যাচ্ছে। এখন চলে গেলাম আমরা হচ্ছে নকশালবাড়ি বাজার, এটা ভিতর বাজার। এটা হচ্ছে নকশালবাড়ি বাজারের যে নকশালবাড়ির রেল স্টেশন, সেই স্টেশনের পাশ দিয়ে রাস্তা ধরে এবং বাজারের গলির রাস্তা দিয়ে নকশালবাড়ি বাজার পড়েছে দার্জিলিংয়ে। তো পাহাড় পর্বত যে আছে আমাদের উত্তরবঙ্গে, এটা দার্জিলিং ডিস্ট্রিক্টে। তো এখান থেকে বেশি দূর না, 60-65 কিলোমিটার গেলেই পাহাড় পাওয়া যায়। এবং আগে মানে কম 40 কিলোমিটার গেলেও মিলে, কিন্তু ওইটা আলাদা। আমরা অল্প দূরে যাব, 50-60 কিলোমিটার দূর। আমরা এখন পার করলাম পানিকাটা মোড়। পানিকাটা মোড় শিলিগুড়িতে আসলে আপনি দেখতে পাবেন 2টা না 3টার মতো, বাগডোগরাতেও আছে। এটা হচ্ছে নকশালবাড়ি পানিকাটা মোড়। এখান থেকে আগাবো, যতদূর আগাবো সামনের দিকে গেলেই পাহাড়ের ভিউ দেখা যাবে। তো চলো দেখি। এই রোডের সৌন্দর্য কিন্তু খুব সুন্দর। ওরে লালা, ভিউটা একবার দেখুন, মনে হচ্ছে ওখান থেকে আর ফিরবো না গিয়ে। খুব সুন্দর লাগতেছে আমাকে জায়গাটা। সম্পূর্ণ যে সামনের দৃশ্যটা, তার সাইডে কিন্তু পাহাড় অবস্থিত। গাড়িতে বসে এবং গান শুনতে শুনতে আমরা অনেক দূর পৌঁছে গেছি নকশালবাড়ির থেকে। এইগুলা যে পরিবেশ খুব সুন্দর লাগে আমাকে, আপনারা আসো ভিজিট করুন। যে আসি রাস্তায়, এই রাস্তাটা হচ্ছে মানে পিসের, আর সাইডে রয়েছে আপনাদের চা বাগান, আর এই সাইডে সেগুন বাগান। কিছু বছর আগে এখানে চিতাবাঘ বের হইতো। তো আমরা যেখান থেকে এসেছি, মানে আপনার পাইডেঙ্কির রাস্তা থেকে, সেখান থেকে অনেক দূর চলে আসলাম, 20-30 মিনিট দূরে। আরও আগাবো, আরও কিছুক্ষণ পরে আমাদের সফরের জায়গা যেখানে আমরা যাব, মেন জায়গাটা। তো চলো সেই রাস্তার ভিউ। এখন প্রবেশ করতেছি, আরও কিছু দূর এগিয়ে এসে ওই শালবাগানটাই আছে, কিন্তু সাইডে দেখা যাচ্ছে উঁচা। আর হচ্ছে এই রাস্তাটা যে যত এগোচ্ছে ভিতর দিকে, শরীরে ঠান্ডা হাওয়া বেশি লাগতেছে আমাদের। রিক্সও আছে রাস্তাটা। তো সামনের দিকে পাহাড় পৌঁছে গেছি, আর আমাদের চোখে তো দেখা যাচ্ছে পাহাড়, কিন্তু সেখানে যে যাব মেন পাহাড়ের জায়গাটা, সেখানে পৌঁছাতে কতক্ষণ টাইম লাগবে ঠিক টাইম জানা নেই। রাস্তাতে যাচ্ছি, যে দৃশ্যটা চোখে দেখতেছি, এই সব দৃশ্য আগে দেখেছিলাম মোবাইল ফোনে বা টিভিতে, এখন নিজের চোখে দেখতেছি, নিজে এক্সপিরিয়েন্স করতেছি। এই সব দেখে দেখে যে ভ্রমণের তৃপ্তি, সেটা কাটাচ্ছি। একটু আগেই মনটা খারাপ ছিল, এখন এই সব দেখতে দেখতে ওই সব ভুলে গেলাম। এখন মাথার মধ্যে সেভ হয়ে গেল এই সব জিনিস। লাল লাল যে ফ্ল্যাগ দিয়েছে, ওগুলো কি প্রমাণ করছে? ওগুলো ওই যে গাড়িতে, ওই যে মানে নেপালি না ভুটানি, ওই যে এইসব ফ্ল্যাগ গাড়া থাকে, মন্দির প্রমাণ নাকি? আমরা কিন্তু পাহাড়ের ছোঁয়াতে পৌঁছে গেছি, বাড়িঘর দেখেই মনে হচ্ছে। আমরা যখন শিলিগুড়ির বিহার সাইডে যাব, তখন বিহারি লোক বাস করে, কিন্তু তারা শিলিগুড়িতে থাকে। তো এরা পাহাড়ি লোক, পাহাড়েই বাস করে, মানে পাহাড়ের সাইডে। আমরা পৌঁছে গেছি। এই সব জায়গা খুব সুন্দর, আমাদের জায়গার তুলনায় এই জায়গা দিন রাত তফাৎ। আর আমরা যেখানে যাব, সেটা যে ভেবে এসেছিলাম এখান থেকে আরও কিছু দূর দূরে। তো চলো, আর কতক্ষণ লাগবে টাইম, ফিক্স টাইম বলতে পারতেছি না, সামনের দিকে আছে। এটা একটা পাহাড়ি অঞ্চলের গ্রাম। তো আমাদের সামনে একটা গাড়ি আছে, এটা গাড়ি WB74 নাম্বার দিয়ে শুরু, মানে শিলিগুড়ির নম্বর, শিলিগুড়ি RT অফিস। তো গ্রাম, একটা দোকান এবং এখানকার যে পরিবেশ গাড়ি থেকেই মনে হচ্ছে অন্যরকম। এবং গাড়িতে বসে যে যাচ্ছি রোড দিয়ে, এখানে দেখতে পাই কতগুলো রাম ছাগল। এগুলা পাহাড়ি অঞ্চলের লোক পালন করে বাড়িতে। এবং যে পাহাড়ি অঞ্চলের নিচে, উপরেই দেখা যাচ্ছে পাহাড়ের মাথা, সামনের দিকেই আছে। যখন দূর থেকে দেখেছিলাম তখন রূপ ছিল আলাদা, এখন রূপটা আলাদা। এখানে লিখেছে পাথরে ওয়েলকাম। এটা একটা হোটেলের মতো রিসোর্ট, এখানে ভাড়া থাকা যায় এবং ভাত হয়তো খাবার পাওয়া যায়। আমার সামনে গাড়িটা যে আছে ওটা থামলো ওখানে। সেই নেপাল বর্ডার থেকে এখানে চলে আসছি। আজকে আমরা এখানেই আমাদের যে ঘুরবো ফিরবো এইসব এরিয়াতে যাবো। তো রাস্তাদের সৌন্দর্য, আমি যে আসছিলাম ওইখান থেকে, তো খুব সুন্দর লাগছে। এবং এই রাস্তাটা আবার উপর দিকে চলে গেছে, উপরেও পাহাড়, এই নিচ দিকে পাহাড়। আমরা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, ওই সাইডে আবার পাহাড়। তো জলের শব্দ হালকা কানে আসতেছে, যাবো আস্তে আস্তে সেই সাইডে।
टेंशन नौमाई तो डैम भइहाल्छ कि আমার টমেটো পেঁয়াজ দিয়ে খাবো রুটি দোকান এ সামলার কি ভাষা কথা বলো কি ভাষা এটা নেপালি ভাষা এই যে ভাষা কথা বললো ওটা নেপালি ভাষা আমি তো কিছুই বুঝতেছি না ভাষা দেখলা মামা হয় মামা হয় চেনা পরিচিত বাহ কেমন লাগছে মুড়ি মাখাচ্ছে মুড়ি মাখা আর রুটি খাবো চলেন তো চলেন এটা ভালো করে খাওয়া দাওয়া করেছেন সব কিছু মশলা সেট আপ পয়সাটা দিन्छ তিনটা পানি রেলগাড়ি দিয়ে अरू भन्नु ভাষাটা কিছু কিছু বোঝা যায় জল খাওয়ার গ্লাস আমাদের বাড়ির ওইদিকে যেমন কল থাকে এখানে দেখুন জল আসতেছে পাইপে করে এটা একটা দোকান কিন্তু আমরা আসলাম দোকানটায় জল পাইপে করে আসতেছে আর এটা পাহাড়ি রাস্তার যে একটা মোড়টা সেই মোড়টা চলে গেছে এদের জীবনটা অল্প অন্যরকম আমাদের জীবন যেমন হয় সিম্পলে সেই রকম না এদের ঘরটা অল্প অন্যরকম আর আমি নিচের দিকে নামবো দেখি কি আছে নদী আছে ও স্টাটা খুব ভালো লাগছে আমাকে এই নদী বয়ে গেছে শুধু একটাই ঘর এনাদের দোকান বাড়ির সঙ্গে বাঁশ দিয়ে তৈরি আবার ইট দিয়েছে বিছের মরা দিয়েছে এই যে পাইপের জল আবার নদী বয়ে গেছে এখন খুব সুন্দর জল ও সাদা লাভলি বড় বড় পাহাড় জল ও হো আজকে আবার 3-4 মাস পরে আবার পাহাড়ে এসেছি তো আমি আগে আসছিলাম তো খুব সুন্দর ছিল জায়গাটা দেখেন ভালো লাগছে আমাকে তো এটা আমার ব্লগ চ্যানেল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাপোর্ট করো যাতে এগিয়ে যেতে পারি আপনাদের আশীর্বাদে এটা একটা ঝর্ণা বর্ষাকালে আসলে এটা ঝর্ণার মতো দেখা যায় এখানে হালকা জল পড়ছে কিন্তু জলটা ভারী হলেই ঝর্ণা হয়ে যেত খুব সুন্দর লাগতো কিন্তু এটাও খুব সুন্দর সবুজে ভরা এবং হালকা জল পড়ছে বাপো নদীর মাঝখানে তো এখানে বড় বড় পাথর ছোটো পাথর এবং বালু মাটি সব মিলেই ঢিপি হয়েছে সেটাকে পাহাড় বলে এটা নদীর মিলিত স্থান এদিকে একটা নদী হয়ে গেছে কিন্তু এদিকে একটা নদী আর এদিকে একটা নদী দুইটা নদী একসঙ্গে এসে মিলিত হয়েছে সেটা এখানে একটা নদী মিলিত হয়েছে এটা বড় পাথরের কারণে এই বড় পাথরটা হয়তো অনেক পাথর এখানে আটকে রেখেছে পিছনটা কিন্তু পাহাড় আবার নিচেও পাহাড় আছে এটা পাহাড়ের মিডিলে তো যখন আমরা পাহাড়কে দূর থেকে দেখি তখন অল্প অন্যরকম ফিলিংস হয় যখন এখানে আসি তখন অল্প অন্যরকম ফিলিংস হয় কিন্তু যখন দূর থেকে দেখি ওইটাই ভালো যখন প্রথমে চলে আসি কাছাকাছি তখন মানে দূর থেকে কাশিয়াবন একটা কথা আছে না এমন দেখেন কেমন অবস্থান জায়গাটা কেমন তো আমরা তো পাহাড়ে যে সবুজ দেখি এটা কিন্তু পাহাড়ের একদম খেচ মানে হচ্ছে পাহাড় ভেঙে গেছে আমার নিচে পাথরে ভর্তি এটা পাহাড়ের মানে ভাঙা অংশটা মনে হচ্ছে যে মাটি কিন্তু না এটা কিন্তু পাহাড় মানে পাথরের কেটে কেটে পড়েছে এটা উঁচা আছে আমি একদম মানে শেষ কিনারে আর নিচের দিকে পাথর কাঁটা পাথর এবং বড় বড় পাথর এগুলো পাথর কিন্তু মানে জীবিত এগুলো আস্তে আস্তে বড় হয় আবার নদীর জল বয়ে বয়ে আসতেছে মানে এটা নদীর নিচে জায়গাটা এবং এই সাইডেও পাহাড় আবার এই সাইডেও পাহাড় তো প্রায় সময় শেষের দিকে সন্ধ্যাও নেমে আসতেছে বিভিন্ন ধরনের গাছপালা আর এবং উপরে দেখা যাচ্ছে হলুদ হলুদ এটা হচ্ছে মানে মেঘের যে রোডটা আছে রোডটা এখানে পড়েছে আর এই যে প্রান্তটা এখানে এখনও রোড আসেনি দেখে এটা অল্প অন্ধকার অন্ধকার মনে হচ্ছে কিন্তু এই জায়গাটাতে এখন রোদ আছে মানে ওটা উঁচা জায়গা এখানকার আমি নিচে দাঁড়িয়ে আছি ওটা উঁচা জায়গা আমরা যে বাড়িতে ঝাড়ু দেই মানে যেটাকে ব্যবহার করি মানে কিনে আনি এটা হচ্ছে এটা বাসের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু বাস না এটা হচ্ছে সেই গাছটা ঝাড়ুর গাছ তো এটা এখানে একটাই আছে আর উপর সাইডে যে আছে অনেকগুলো আছে পাহাড় প্রকৃতিকে চেনা বড় মুশকিল প্রকৃতিকে চেনা যায় না ওখানে মানে কোন জায়গাতে কী করে রেখেছে তো এটা হচ্ছে পাহাড়ে ভরা তো আমরা তো সমভূমিতে বাস করি এটা হচ্ছে প্রকৃতি তো আপনারা আসো এইসব জায়গায় ভিড় করো পাহাড়ি অঞ্চল খুব ভালো লাগবে আপনাদেরকে মাছের ঝোল ভাত আর হচ্ছে আলু আর মূলা ভাজা খাবো আমি আসছি ওখান থেকে তো তাও 2 ঘন্টার মতো হয়ে গেল
এইসব খাওয়া দাওয়ার পর আবার চলে যাব আমাদের মানে যেখানে আমি থাকি শিলিগুড়িতে। এটা আমাদের গাড়ি, তো সবার ঘোরাঘুরি শেষ, এবার চলে যাবো আমাদের জায়গায়। তো আপনারা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরে একটা ভিডিওতে। এখানে অনেক ঘোরাঘুরি করলাম, মজা হলো। আপনারা আসো, এটা পাহাড় না, এটা পাহাড়ি অঞ্চলের একটা সাইট, খুব ভালো লাগলো এইসব জায়গায় ঘুরে, মানে মনটা শান্তি হলো। আপনারা আসো, ভিজিট করে এইসব জায়গায়, খুব ভালো লাগবে। তো টাটা বাই বাই, দেখা হবে পরে একটা ভিডিওতে।